মুহতারাম হাজিরিন, এই ঈমানের জন্য যুগে যুগে নবী রাসূলগণ ত্যাগ এবং কুরবানি দিয়েছেন। ঈমানের জন্য হযরত ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। ঈমানের জন্য হযরত মূসাকে ফেরাউন কত কষ্ট দিয়েছে। ঈমানের জন্য পয়গম্বর ইউসুফ জেলখানায় বন্দী ছিলেন। ঈমানের জন্য পয়গম্বর ইউনুস মাছের পেটে বন্দী ছিলেন। এই ঈমানের জন্য, দ্বীনের জন্য ইহুদি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী হযরত জাকারিয়াকে করাতের মাধ্যমে 2 টুকরা করেছিল। এই দ্বীনের জন্য, ঈমানের জন্য হযরত ইয়াহইয়াকে হত্যা করা হয়েছিল। এই দ্বীনের জন্য, ঈমানের জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কত কষ্ট দেওয়া হয়েছে। মক্কার অলিতে গলিতে নবীজির গলায় রশি লাগায়া এক প্রান্ত থেকে অপর প্রান্তে টানা হেঁচড়া করা হয়েছিল। এইরকম নবীজির চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করা হয়েছে। এইরকম ভাবে তায়েফের জমিনে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছে, পা থেকে এমন ভাবে রক্ত ঝরেছে, স্যান্ডেল রক্তের কারণে পায়ের সাথে আটকে গিয়েছে, স্যান্ডেল খোলা যায় না। সাহাবারা স্যান্ডেল খুলবেন, নবীজি বলতেছেন, সাহাবী তুমি ছাড়ো, স্যান্ডেলে টান দিচ্ছ, আমার মনে হচ্ছে কলিজা বের হয়ে যাবে, এত কষ্ট দেওয়া হয়েছে। নবীজির পিঠে উটের নাড়ি বুড়ি রাখা হয়েছিল। এইরকম ভাবে উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করা হয়েছে। এইরকম ভাবে নবীজির মাথায় যেই হেলমেট ছিল লোহার হেলমেট ভেঙ্গে নবীজির চেহারায় কয়েকটা পেরেক ঢুকে যায়, এমন ভাবে নির্যাতন করা হয়েছিল। আমার আপনার প্রিয় নবীকে ঈমানের জন্য 3 বছর গৃহবন্দী করা হয়েছিল শিয়াবে আবি তালিবের মধ্যে। বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব কাউকে কোনো খাবার দেওয়া হতো না। খাবারের অভাবে তারা গাছের পাতা খেয়েছেন, লতাপাতা খেয়েছেন এই ঈমানের জন্য। এইরকম ভাবে এই ঈমানের জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কত কষ্ট করেছেন। ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, এমন সময় একজন মাজুসি অগ্নি পূজারী হযরত উমরের পেটে খঞ্জর দিয়ে আঘাত করে, কয়েকটা আঘাত করে অবস্থা এমন হয়েছে, নামাজের পর সাহাবারা কেউ মুখে পানি দিচ্ছেন, কেউ দুধ দিচ্ছেন, কিন্তু পেটে এই পরিমাণ ছিদ্র হয়েছে, ছিদ্র দিয়া দুধ পানি বের হয়ে যাচ্ছিল, এমন কঠিন অবস্থা হয়েছে। এই ঈমানের জন্য হযরত বিলালকে আরবের উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শোয়া বিলালের বুকে বড় বড় পাথর চাপা দিত, বলতো বিলাল ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো। কঠিন মুহূর্ত, বিলাল ঈমান ছাড়েন নাই, বলেছিলেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই ঈমানের জন্য হযরত আম্মার ইবনে ইয়াসিরকে উত্তপ্ত আঙ্গারে চিৎ করে শোয়ায় রাখা হতো। আম্মারের শরীর থেকে চর্বি পরে পরে আগুন নিভে যেত। আম্মারের এই করুণ চিত্র দেখে নবীজি তখন বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা কামা কুনতি আলা ইব্রাহিম। ও আগুন, পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি যেমন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে, আজকে আমার সাহাবী আম্মারের জন্য তুমি এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এই ঈমানের জন্য আম্মারের মা সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছিল। এই ঈমানের জন্য ইমামে আজম ইমাম আবু হানিফাকে কারাগারে বিষ পান করায়া শহীদ করা হয়েছিল। ঈমানের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে এমন ভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, প্রতিদিন 40টি বেত্রাঘাত করা হতো। এইরকম ভাবে ঈমানের জন্য ইমাম শাফিঈ, ইমামে বুখারী, ইমামে মুসলিম প্রত্যেককে কতটা কষ্ট দেওয়া হয়েছে। এইরকম ভাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির শাহাদত আঙ্গুল কাটা হয়েছিল। এই ঈমানের জন্য শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দিকে ব্রিটিশেরা মাল্টার কারাগারে বন্দী করে এমন ভাবে জুলুম করেছে, জানাজার পূর্বে যখন গোসল দেওয়া হলো লক্ষ্য করে দেখা গেল শরীরে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। এইরকম ভাবে ঈমানের জন্য কুতবুল আলম হুসাইন আহমদ মাদানীকে ব্রিটিশেরা জুলুম নির্যাতন করেছে। আমাদের এই বাংলাদেশে ঈমানের জন্য হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি গৃহবন্দী ছিলেন, জুনায়েদ বাবু নগরী এইরকম ভাবে রিমান্ডে জুলুমের শিকার হয়েছেন। বাংলাদেশে বর্তমান সময়ে শত শত আলেমকে জুলুম
নির্যাতন করা হয়েছে, আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই ঈমানের জন্য শরীরের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও লড়াই করতে প্রস্তুত আছি। এরপরও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যত কঠিন মুসিবত আসুক না কেন ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। থাকতে পারবো তো ইনশাআল্লাহ?